আমি পূর্বেন্দু চক্রবর্তী, আপনারা দেখছেন পিসিএ ডুকুল। আমি আজকে ছয়মুখী রুদ্রাক্ষ নিয়ে বলতে চলছি। তো এই ছয়মুখী রুদ্রাক্ষর দেব হচ্ছে কার্তিক দেব, এবং এই ছয়মুখী রুদ্রাক্ষ কিন্তু আপনারা ডান হাতে কিন্তু ধারণ করতে পারেন। এবং এই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে গেলে কি সুতা দিয়ে ধারণ করতে থাকে? অবশ্যই লাল সুতা, এবং লাল সুতা বা কালো সুতা দিয়ে কিন্তু এই কিন্তু আপনি রুদ্রাক্ষটা কিন্তু ধারণ করতে পারেন। এবং এই রুদ্রাক্ষ পরার মানে হচ্ছে যে কোনো ধরনের আত্মবিশ্বাস ও যেটা হয় হলো শুক্র দোষে কিন্তু এই ছয়মুখী রুদ্রাক্ষ পরা যায়। এই ছয়মুখী রুদ্রাক্ষ কিন্তু 6 গুণ সম্পূর্ণ করে তোলে। যে পড়বেন সে জাতক এবং জাতিকা যারা পড়বেন, এটা ধারণ করবেন, অবশ্যই করতে পারেন। এবং এটা যারা মেয়ে ছেলে সবাই ধারণ করতে পারে। এবং এই যে রুদ্রাক্ষ আছে, এটা কিন্তু শুক্র দোষ এবং যাদের শুক্র প্রদোষ দোষ থাকে তারাও কিন্তু অবশ্যই এটা পড়তে পারে। এবং যাদের স্বাস্থ্যহানি হয় তারা কিন্তু অবশ্যই পড়তে পারে। এবং যাদের হৃদয় যুগ্ম দোষ আছে তারাও কিন্তু এটা পড়তে পারে। এই রুদ্রাক্ষ কিন্তু ভূত প্রেত এবং এই নকারাত্মক যেটা শক্তি আছে তার থেকেও কিন্তু বাঁচায়। এবং এটা যাদের জোরের ব্যথা রোগ আছে তারাও কিন্তু এটা পড়তে পারে। এবং সব ধরনের রাশি কিন্তু পড়তে পারে। এবং এটা পড়ার দিন হলো সোমবার, শুক্রবার। এবং এটা কিন্তু আপনারা প্রতিপদতেও কিন্তু ধারণ করতে পারেন, চতুর্দশীতেও কিন্তু ধারণ করা যায়, এবং পূর্ণিমাতেও কিন্তু ধারণ করা যায় এই রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষর ধারণের বার হচ্ছে আপনাদের সোমবার এবং শুক্রবারই কিন্তু এটা ধারণ করা যায়। এবং এই রুদ্রাক্ষ যে আপনারা ধারণ করবেন সেটা কিন্তু বিশিষ্ট শিবার্চন পূজা পদ্ধতি দিয়ে কিন্তু ধারণ করতে হবে। এবং তার মধ্যে অবশ্যই কার্তিক দেবের ধ্যান এবং প্রণাম করে কিন্তু এই রুদ্রাক্ষটা কিন্তু ধারণ করতে হবে। এই রুদ্রাক্ষ ধারণ করার পদ্ধতি হচ্ছে শিবের পঞ্চাক্ষরী মন্ত্র পড়ে কিন্তু এটা ধারণ করতে হবে। এবং শিব ঠাকুরের কিন্তু গায়ত্রী মন্ত্র করে এটা ধারণ করতে হবে। এবং কার্তিক ঠাকুরের যে কার্তিক দেবের কিন্তু অবশ্যই পূজা অর্চন করে এবং তার গায়ত্রী মন্ত্র বলে কিন্তু ধারণ